আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। শিক্ষার্থী, আজকের পাঠ রিপোর্ট সম্পর্কে জ্ঞাত হবে। ৩৫ নম্বর পাঠ, অধ্যায় ৭, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ দ্বিতীয় পত্র। এ পাঠ শেষে তোমরা রিপোর্ট সম্পর্কে বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী, পূর্ব পাঠ যাচাই। প্রশ্ন ১, ফর্ম কাকে বলে? ফর্ম হলো একটি ডাটাবেস অবজেক্ট যা ডাটাবেস অ্যাপ্লিকেশনের জন্য ইউজার ইন্টারফেস তৈরি করতে ব্যবহৃত হয়। গুড। ফর্ম হচ্ছে অবজেক্ট, ডাটাবেস অবজেক্ট, যেটা সাধারণত ইউজার ইন্টারফেস তৈরিতে ব্যবহার হয়ে থাকে। জি স্যার। শিক্ষার্থী, প্রশ্ন ২, আনবাউন্ড ফর্ম কাকে বলে বা কি? আনবাউন্ড ফর্ম ডাটাবেসের সাথে সরাসরি সম্পর্ক থাকে না। এতে অ্যাপ্লিকেশন অপারেট করার জন্য বিভিন্ন ধরনের কমান্ড বাটন, লেবেল ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট উপাদান থাকে। গুড গুড, খুব সুন্দর বলেছো। সংক্ষেপে যদি আমরা এইটুকু বলতে পারি যে ফর্মে ডাটা সোর্সের সাথে সরাসরি সম্পর্ক থাকে না, তাকে আনবাউন্ড ফর্ম বলে, যেমন তোমরা বলেছো ইতিমধ্যে। শিক্ষার্থী, প্রশ্ন ৩, ডাটা সোর্সের সাথে সরাসরি সম্পর্ক থাকে কোন ধরনের ফর্মে? ডাটা সোর্সের সাথে সরাসরি সম্পর্ক থাকে বাউন্ড ফর্মে। রাইট। শিক্ষার্থী, প্রশ্ন ৪, ফর্ম তৈরির জন্য ৩টি টুলের নাম উল্লেখ করো। ফর্ম তৈরির জন্য ৩টি নাম নিম্নরূপে: ফর্ম টুল, স্পিড ফর্ম টুল, মাল্টিপল আইটেমস টুল। গুড গুড। প্রশ্ন ৫, ডাটা প্রদর্শিত অবস্থায় ফর্মে ডিজাইন পরিবর্তন করা যায় কোন ভিউ ব্যবহার করে? লেআউট ভিউ ফর্মে ডিজাইন পরিবর্তন করা যায় লেআউট ভিউ ব্যবহার করে। গুড। লেআউট ভিউ ও ডিজাইন ভিউ এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। লেআউট ভিউ এবং ডিজাইন ভিউ এর মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো: লেআউট ডেটা প্রদর্শিত হয়, লেআউট ভিউতে ডিজাইন ভিউ পরিবর্তনের সময়টা দেখা যায় না। লেআউট ভিউতে ফর্মের হেডার, ডিটেইলস ও ফুটার প্রদর্শিত হয় না, ডিজাইন ভিউতে প্রদর্শিত হয়। লেআউট ভিউ সচল থাকে, ডিজাইন ভিউ ফর্ম প্রকৃতপক্ষে সচল থাকে না। শিক্ষার্থী, তোমাদের পূর্ব পাঠ যাচাই আমাকে নিশ্চিত করে দিয়েছে যে তোমরা আগের যে পাঠটা ছিল সেটা সঠিকভাবে স্টাডি করেছো। আজকের পাঠে আলোচ্য বিষয়সমূহ: রিপোর্টের প্রকারভেদ, রিপোর্টের প্রয়োজনীয়তা, ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য, রিপোর্টের অংশসমূহ। রিপোর্ট। শিক্ষার্থী, রিপোর্ট হলো একটি ডাটাবেজ অবজেক্ট যা ব্যবহার করে সুসংগঠিতভাবে ডাটা প্রদর্শন এবং প্রিন্ট করা যায়। শিক্ষার্থী, আমরা এর আগের পাঠে ফর্ম সম্পর্কে জেনেছি, আর আমরা এটাও জেনেছি যে ফর্ম হচ্ছে একটি ডাটাবেজ অবজেক্ট। আর এখানে আমরা জানছি রিপোর্ট এটাও একটি ডাটাবেজ অবজেক্ট। শিক্ষার্থী, কোনো একটা প্ল্যাটফর্মে, সেটা ডাটাবেজ হোক অন্য কোনো প্ল্যাটফর্ম, সেখানে অনেক অবজেক্ট ব্যবহার হয়ে থাকে। আমরা আজকে রিপোর্ট নামে যে অবজেক্ট সেটা সম্পর্কে জানছি। এই বক্তব্যটা দিয়ে স্ক্রিনে প্রদর্শিত তথ্য যদি আমরা বুঝে নিই, প্রথম বাক্য দিয়ে আমরা যা বুঝেছি যে রিপোর্ট হচ্ছে একটি ডাটাবেজ অবজেক্ট, আর এই ডাটাবেজ অবজেক্ট ব্যবহার করে
ডাটা প্রদর্শন করা যায় সুগঠিতভাবে, সুসংগঠিতভাবে, সুসজ্জিতভাবে এবং প্রিন্টও করা যায়। এই রিপোর্ট ব্যবহার করে প্রিন্টও করা যায়। প্রিন্ট করা যায়। ডাটাবেস টেবিলে ডাটা সমূহ বিভিন্নভাবে বিন্যস্ত থাকে। আমরা জানি ডাটাবেসে 1 বা 1-এর অধিক টেবিল থাকে, আর টেবিলগুলোতে ডাটাও বিভিন্নভাবে বিন্যস্ত থাকে, তাই না? জি স্যার। ডাটাবেস টেবিল এবং কোয়েরি থেকে প্রয়োজনীয় ডাটা সমূহ ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সাজিয়ে উপস্থাপন বা প্রদর্শন করার ব্যবস্থাকে রিপোর্ট বলে। তার মানে ডাটাবেসে ডাটা যেভাবেই সজ্জিত থাক, যেভাবে বিন্যস্ত থাক, কোয়েরি থেকে ডাটা যেভাবে রিট্রিভ হোক, এই ডাটাগুলোকে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সাজায় উপস্থাপন করাটাই হচ্ছে রিপোর্ট। তার মানে রিপোর্টের মধ্যে যেটা ঘটে, রিপোর্টের মাধ্যমে যা ঘটে তা হচ্ছে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী টেবিল থেকে, ডাটাবেসের টেবিল থেকে, কোয়েরি থেকে ডাটাকে সাজিয়ে উপস্থাপন করা যায়। এ পর্যন্ত কি সবাই আমরা বুঝতে পেরেছি? জি স্যার। শিক্ষার্থী, রিপোর্টের টেবিল ও কোয়েরি হতে টেনে আনা তথ্য ধারণ করে যা রিপোর্ট ডিজাইন অনুযায়ী উপস্থাপিত হয়। ডাটা টেবিলের ডাটা সরাসরি প্রিন্ট না করে রিপোর্ট তৈরি করে অপেক্ষাকৃত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। শিক্ষার্থী, আমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? জি স্যার। শিক্ষার্থী, রিপোর্ট আমরা সবাই বুঝতে পেরেছি। রিপোর্ট দেখতে কেমন হয়? 2 ধরনের ভিউর মধ্যে এটা একটা ভিউ। আমরা একটু এটা মাথায় নিয়ে সামনে আগাবো। সবাই কি স্ক্রিনের চিত্রটা খেয়াল করেছো? জি স্যার। শিক্ষার্থী, রিপোর্টের প্রকারভেদ। নানা ধরনের রিপোর্ট হয়ে থাকে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ডিটেইল রিপোর্ট, সামারি রিপোর্ট, ক্রস ট্যাবুলেশন রিপোর্ট, রিপোর্ট উইথ গ্রাফিক্স এন্ড চার্ট, রিপোর্ট উইথ ফর্মস, রিপোর্ট উইথ লেবেল। এই নামগুলা থেকেই রিপোর্ট সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। শিক্ষার্থী, আমরা সামনে আগাবো। রিপোর্টের প্রয়োজনীয়তা। 1, নির্দিষ্ট চাহিদা পূরণে সহজ ও বোধগম্য তথ্য উপস্থাপনার জন্য রিপোর্ট প্রয়োজন হয়। ডাটাবেজের ডাটা বিশ্লেষণে রিপোর্ট প্রয়োজন হয়। আমরা কি এই দুটো বুঝতে পেরেছি শিক্ষার্থী? জি স্যার। এই যে সহজ ও বোধগম্য উপস্থাপনা, এটা দিয়ে আমরা কি বুঝতে পেরেছি? ডাটাবেজে টেবিলগুলোতে যে ডাটা থাকে, এই ডাটা থেকে আসলে আমরা সবকিছু বুঝবোই। যারা ডাটাবেজ নিয়ে কাজ করছে তারা হয়তো কিছুটা ধারণা রাখবে, কিন্তু অন্য যে কেউ এখান থেকে কিছুই তেমন বুঝবে না। প্রতিষ্ঠানের বস, কোনো একজন ব্যবহারকারী, সে এই ডাটাগুলোকে যদি সঠিকভাবে উপস্থাপন করা হয় তাহলে এটা অন্যদের জন্য সহজও হয় বোঝা, আর বোঝা সহজ হয় না। খুব অল্প সময় একদৃষ্টিতে বোঝা সম্ভব হয়। ধরে নাও একটা ক্রিকেট খেলার 50 ওভার অথবা 10 ওভারের তথ্য উপস্থাপন করা হলো, অথবা 11 জন প্লেয়ারের ব্যাটিং চিত্রটা তুলে ধরা হলো চার্টের মাধ্যমে। চার্টের দিকে তাকালেই খুব বেশি অ্যানালাইসিস করার দরকার নাই, তাকালেই বোঝা যায় যে কে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে অথবা কে সবচেয়ে ভালো বোলিং করেছে, তাই না? এই যে সহজ বুদ্ধ, শুধু সহজ বুদ্ধ না, সহজ বুদ্ধগম্য না, এটা খুব সহজে রিডেবল, খুব সহজে পাঠযোগ্য, মানে দেখেই বোঝা যায় কে সবচেয়ে ভালো করলো, কে সবচেয়ে খারাপ করলো, খেলার ধরনটা কেমন ছিল। এভাবে যে কোনো জটিল ডাটা এই রিপোর্টের মাধ্যমে ডাটাবেস থেকে উপস্থাপন করলে এটা সহজ এবং বোধগম্য হয়ে ওঠে। এই কথাগুলাই
এখানে উপস্থাপিত হয়েছে। শিক্ষার্থী 3 নম্বরে আমরা যে প্রয়োজনীয়তা উল্লেখ করেছি, সিদ্ধান্ত গ্রহণের রিপোর্ট প্রয়োজন হয়। কোনো অর্গানাইজেশনাল প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রিপোর্ট খুব কার্যকর ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে রিপোর্ট প্রয়োজন হয়। মানে আজকে আমি বসে আগামী দিনের 5 বছর 7 বছর 10 বছর বা এতদিন আমরা একটা কাজ করব, সেই সময় আমাদের কি লক্ষ্য অথবা আমাদের অর্গানাইজেশনের কি লক্ষ্য সেটা নির্ধারণে রিপোর্ট প্রয়োজন হয়। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়নে রিপোর্ট প্রয়োজন হয়। আমি আমার লক্ষ্য অর্জনে একটা প্ল্যান আমাদেরকে নিতে হবে, কর্ম পরিকল্পনা নিতে হবে। এই কর্ম পরিকল্পনা প্রণয়নেও রিপোর্ট প্রয়োজন হয়। কর্ম সম্পাদন কতটুকু হয়েছে এটা তুলনা করতে রিপোর্ট প্রয়োজন হয়। আমি আমার কাজ অথবা আমাদের অর্গানাইজেশন সবাই মিলিয়ে আমরা কতটুকু কাজ সম্পাদন করেছি, কার কতটুকু কার্য সম্পাদন হয়েছে, এসব বিষয় তুলনা করতে রিপোর্ট প্রয়োজন হয়। আমরা কি বুঝছি শিক্ষার্থী? জি স্যার। সাফল্য নির্ধারণে রিপোর্ট প্রয়োজন হয়। মানে কোন একটা পর্যায়ে আমরা কতটুকু সাফল্য পেয়েছি এটাও আমরা বুঝবো রিপোর্ট দেখে, তাই না জি স্যার। শিক্ষার্থী? আসলে রিপোর্টের প্রয়োজনীয়তা আরো অনেক, এর মধ্য থেকে খুব গুরুত্বপূর্ণ 7টা পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি। শিক্ষার্থী, ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য আমরা গত দিনের ক্লাসে, সর্বশেষ ক্লাসে আমরা জেনেছি ফর্ম সম্পর্কে, তাই না? জি স্যার। আজকে আমরা রিপোর্ট সম্পর্কে বেশ কিছু জেনেছি, তথ্য জেনেছি। এর উপর ভিত্তি করে আমরা ফর্ম এবং রিপোর্টের মধ্যে একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছি স্ক্রিনে। তো একে আমরা বলেছি ফর্ম হচ্ছে একটি ডাটাবেজ অবজেক্ট যা ডাটাবেজ অ্যাপ্লিকেশন এর জন্য ইউজার ইন্টারফেস তৈরি করতে ব্যবহার হয়। আর রিপোর্ট এটাও অবজেক্ট, ডাটাবেজ অবজেক্ট। এটা হচ্ছে সামারি করে, তথ্য সামারি করে প্রদর্শনে ব্যবহার করা হয়। 2 বলছি ফর্মের মাধ্যমে ডাটাবেজে ইনপুট নেওয়া হয়। তোমার কি মনে পড়ছে ফর্মে ডাটাবেজে ইনপুট দেওয়ার জন্য ফর্ম ব্যবহার হয়েছে, এটা আমরা জেনেছিলাম। জি স্যার। একসাথে একটা রেকর্ড হতে পারে, আবার মাল্টিপল টুল ব্যবহার করে একসাথে একাধিক রেকর্ড প্রদর্শিত হয়। তার মানে ফর্ম ছিল ডাটাবেজে ইনপুট দেওয়ার জন্য একটা অবজেক্ট, তাই না? ইনপুট দেওয়ার জন্য। জি স্যার। আর রিপোর্ট হচ্ছে ঠিক এর বিপরীত, ডাটাবেজ হতে আউটপুট নেওয়া হয় এমন অবজেক্ট হচ্ছে রিপোর্ট। তার মানে রিপোর্টের মাধ্যমে ডাটাবেজ হতে আউটপুট নেওয়া হয়। বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। মনে রাখা যাবে? জি স্যার। ক্লাসে যদি আমরা ঠিকভাবে বুঝে নেই সেক্ষেত্রে মুখস্থ করার জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না। জি স্যার। 3, ফর্মের মাধ্যমে ডাটাবেজের নির্দিষ্ট রেকর্ডে তথ্য জমা হয়। মানে সুনির্দিষ্ট কোন রেকর্ডে তথ্য জমা করা হয় কিসের মাধ্যমে? ফর্মের মাধ্যমে। আর রিপোর্টের মাধ্যমে ডাটাবেজের একাধিক টেবিল অথবা কয়েদি হতে তথ্য একত্রিত হয়ে উপস্থাপিত হয়, মানে প্রদর্শিত হয় বা উপস্থাপন করা হয়ে থাকে। এভাবে আমরা ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য বের করতে পারি। শিক্ষার্থী, প্রশ্ন যদি হয় ফর্ম ও রিপোর্টের মধ্যে পার্থক্য করো, অ্যানসার করা যাবে? জি স্যার। জি স্যার। সামনে আগাতে চাই। রিপোর্টের অংশ, তোমার সিলেবাসে বলা আছে রিপোর্টের সেকশন সমূহ। আর এটা এমন প্রশ্ন হতে পারে রিপোর্টের অংশসমূহ উল্লেখ করো বা অংশগুলো কি কি। এমন প্রশ্ন হতে পারে রিপোর্টের সেকশন গুলো কি কি। আমরা অংশগুলো স্ক্রিনে একবার দেখে আসছি, আবার আমি একবার দেখাবো তোমাদের। শিক্ষার্থী দেখো রিপোর্টের অংশগুলো কি কি হতে পারে। রিপোর্টে হেডার থাকতে পারে, হেডার থাকবে, পেজ হেডার থাকবে, গ্রুপ হেডার থাকবে, সেকশন,
ডিটেইল, ডিটেল, গ্রুপ ফুটার, ফুটার, পেজ ফুটার, ফুটার, রিপোর্ট ফুটার। শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, শুরুতে আছে রিপোর্ট হেডার, তাই না? জি স্যার, শেষে আছে রিপোর্ট ফুটার, হেডার এবং ফুটার। ফুটার, দ্বিতীয়টা হচ্ছে পেজ হেডার, শেষের দিক থেকে দ্বিতীয়টা হচ্ছে পেজ ফুটার। পেজ ফুটার, উপর থেকে গ্রুপ হেডার, তৃতীয় হচ্ছে গ্রুপ হেডার, গ্রুপ ফুটার। জি স্যার, আর মাঝে আছে সেকশন এবং ডিটেইল। ডিটেল, মনে রাখা খুব সহজ না? জি স্যার, যদিও এখানে পয়েন্ট 8টা পার্ট, কিন্তু মনে রাখা খুব সহজ, এক দুইবার পড়লেই এটা মনে রাখা যাবে। জি স্যার, এভাবে যদি আমরা একটু কৌশলী হই, আমরা বুঝে নেই, পরীক্ষায় ভালো করা খুব সহজ। জি স্যার, আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, এখনই যদি আমরা স্ক্রিন থেকে বেরিয়ে যাই আর এই 8টা পয়েন্ট বলি, বলা যাবে? জি স্যার, যাবে স্যার, যাবে। শিক্ষার্থী একটু ট্রাই করো তো। রিপোর্ট পেজ হেডার, পেজ, রিপোর্ট হেডার, পেজ হেডার, পেজ হেডার, তারপর গ্রুপ হেডার, তারপর ডিটেল, মাঝে হচ্ছে সেকশন আর ডিটেইল, তাই না? জি স্যার, সেকশন, সেকশন আর ডিটেল, গুড। এরপর উপরে তিনটা উল্টা করে দিব, তাই না? জি স্যার, রিপোর্ট ফুটার, গ্রুপ ফুটার, পেজ ফুটার, তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা সঠিকভাবে নিতে পেরেছো। আর যারা একটু সিরিয়াস তাদের জন্য এই ক্লাসগুলা ভালো লাগে, ক্লাসগুলো এই পরিশ্রমগুলা মনে হচ্ছে কাজে লাগে। শিক্ষার্থী আমরা সামনে আগাতে চাই। রিপোর্টে এই অংশগুলা যেমনটা আমরা একবার দেখেছি আগে, এভাবে এই নামগুলা থাকবে, এখান থেকে রিপোর্টগুলা সাজানো যাবে। শিক্ষার্থী রিপোর্টের অংশগুলা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আমরা জেনে নিব। রিপোর্ট হেডার, রিপোর্টের শুরুতে এটা প্রদর্শিত হয়। এই হেডারটা কোথায় প্রদর্শিত হবে? শিক্ষার্থী আমাকে শুনতে পাচ্ছ? শিক্ষার্থী তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শিক্ষার্থী তোমরা কি শুনতে পাচ্ছ? শিক্ষার্থী তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। রিপোর্ট হেডার আমরা আলোচনা করছিলাম। রিপোর্টের শুরুতে প্রদর্শিত হয়। তোমরা খেয়াল করবে আমরা যে নামগুলা বলছি, এই নামের সাথে বর্ণনাগুলা, সংক্ষিপ্ত বর্ণনার মিলটা খেয়াল করে নিবে, যেন সহজে আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি, পরীক্ষায় লিখতে পারি। রিপোর্ট হেডার রিপোর্টের শুরুতে প্রদর্শিত হয়। সাধারণত এখানে লগো, শিরোনাম, তারিখ ইত্যাদি থাকে। তোমরা সাধারণত যদি রিপোর্ট দেখে থাকো এমনই দেখবে। আর বিভিন্ন ধরনের রিপোর্ট দেখলে এগুলো মনে রাখা সহজ। যেমন দেখো আমাদের স্ক্রিনে উপরে কি আছে? লগো আছে, তাই না? এরপরে কি আছে? শিরোনাম আছে, তাই না? যেহেতু এটা ক্লাসের একটা স্ক্রিন, যার জন্য আমরা তারিখ এখানে দেইনি। যদি অন্য ধরনের রিপোর্ট হতো তাহলে ডান পাশে তারিখ থাকতো। শিক্ষার্থী এভাবেই আমরা এগুলো বুঝবো এবং মনে রাখতে পারবো। এরপর হচ্ছে পেজ হেডার। পেজ হেডার, পেজের প্রত্যেক পেজের শীর্ষে এটা প্রদর্শিত, পেজ হেডারটা। যেমনটা আমরা এখানে পৃষ্ঠার উপরে টাইটেল দেখতে পাচ্ছি, এভাবে প্রত্যেক পৃষ্ঠার শীর্ষে পেজ হেডার থাকে। প্রত্যেক পৃষ্ঠায় রিপোর্ট, শিরোনাম পুনরাবৃত্তি করার জন্য পেজ হেডার ব্যবহার করা হয়। অর্থাৎ পেজ হেডারে যে শব্দ থাকবে, যে ডেটা থাকবে, এই ডেটাগুলা, এই তথ্যগুলা প্রত্যেক পেজে একই থাকবে, রিপিট হবে, পুনরাবৃত্তি ঘটবে। আমরা যেমনটা দেখেছি এমএস ওয়ার্ডে, এক্সেলে হেডার যখন আমরা দিই, হেডারটা প্রতি পৃষ্ঠায় একই থাকে, তাই না? জি স্যার। শিক্ষার্থী গ্রুপ হেডার, গ্রুপ হেডার হচ্ছে কতগুলো আইটেম মিলে এক একটা করে গ্রুপ হয়, আর প্রতিটা গ্রুপের জন্য আবার এই গ্রুপের শুরুতে হেডার দেওয়া হয়, হেডার প্রদর্শিত হবে।
গ্রুপের নাম প্রদর্শনে এই গ্রুপ হেডার সাধারণত ব্যবহার হয়ে থাকে। সেকশন, কিভাবে একটি সেকশন প্রদর্শিত হয় তা নির্ধারিত হয় সেকশনে। ডিটেইল, রেকর্ড সোর্সে প্রত্যেক রো এর জন্য প্রদর্শিত হয়। মানে ডিটেইলটা কি, কোনো একটা রো এর জন্য বাদ করবে না, প্রতিটা রো, যতগুলো রো রিপোর্টে থাকবে প্রত্যেকটা রো এর জন্যই এই ডিটেইল প্রদর্শিত হবে। এটাই রিপোর্টের মূল অংশ, মানে এটা থেকে মূলত আমরা তথ্য পাবো, রিপোর্ট সংক্রান্ত তথ্য পাবো। আর অন্যান্য যে পার্ট, সেই পার্টগুলো থেকে এই ডিটেইল সংক্রান্ত আগের ধারণা পাবো, যে এই রিপোর্টটা কি সংক্রান্ত, গ্রুপটা কোন সংক্রান্ত, পেজটা কোন সংক্রান্ত, এই কারণে অন্যান্য অংশগুলো থাকবে। শিক্ষার্থী, গ্রুপ ফুটার, প্রত্যেকটা গ্রুপের শেষে এটা প্রদর্শিত হয়। সাধারণত গ্রুপের সংক্ষিপ্ত বা সামারি অর্থে সামারি তথ্য প্রদর্শিত হয়, সার প্রকাশিত হয়, প্রদর্শিত হয়। পেজ ফুটার, প্রত্যেকটা পেজের শেষে এটা প্রদর্শিত হয়। এখানে সাধারণত পৃষ্ঠা নাম্বার এবং প্রত্যেক পৃষ্ঠার তথ্য সংক্ষেপে প্রদর্শিত হয়ে থাকে। রিপোর্ট ফুটার, রিপোর্টের শেষে, মানে পুরো রিপোর্টের শেষে এটা প্রদর্শিত হয়। তার মানে এই রিপোর্ট হেডার আর রিপোর্ট ফুটার একটা রিপোর্টের জন্য একবার থাকবে, তাই না? জি স্যার। আর পেজ হেডার, পেজ ফুটার, যতগুলো পেজ থাকবে ততগুলো পেজ হেডার, পেজ ফুটার থাকবে। ততগুলা পেজের জন্য জি স্যার। থাকবে। গ্রুপ হেডার, গ্রুপ ফুটার, যতগুলো গ্রুপ থাকবে ততগুলো গ্রুপ গ্রুপ থাকবে হেডার এবং তাদের ফুটার জন্য। থাকবে। জি স্যার। বিষয়গুলো কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। শিক্ষার্থী, রিপোর্ট টুল সমূহ, রিপোর্টে যে যে টুলগুলো ব্যবহার হয়, বিশেষ করে রিপোর্ট তৈরিতে, আমরা ফর্ম তৈরিতেও নানা ধরনের টুল দেখে আসছি, তাই না? জি স্যার। আমরা ফর্মের টুলগুলার কিছুটা বর্ণনা জেনেছিলাম, আর ওই ধারণায় আমাদেরকে এটা জানতেও সহায়তা করবে। আমরা শুধু আজকে রিপোর্ট টুলগুলোর নাম জেনে যাবো এখান থেকে। রিপোর্ট টুলগুলোর মধ্যে একটা টুল হচ্ছে রিপোর্ট, রিপোর্ট, দ্বিতীয় হচ্ছে রিপোর্ট ডিজাইন, ডিজাইন, তৃতীয় হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্ট, ব্ল্যাঙ্ক রিপোর্ট, চতুর্থ রিপোর্ট উইজার্ড, পঞ্চম উইজার্ড, হচ্ছে লেবেল। শিক্ষার্থী, আমরা পিছনের ধারণা যদি মাথায় নিই, তোমরা দেখবা যেমন রিপোর্ট উইজার্ড, ফর্ম উইজার্ডে যেমন ছিল, রিপোর্ট উইজার্ডের ধারণাও তেমনই। ব্ল্যাঙ্ক রিপোর্ট সেখানে যেমন ছিল এখানেও তেমনই। যেহেতু আমাদের ক্লাসগুলো টাইম বাউন্ড, অন্যান্য তথ্য একটু ভালো করে বোঝার জন্য আমি এটা সংক্ষেপ করে দিয়েছি, যে আগের ধারণা তোমাকে এখানেও সহায়তা করবে। শিক্ষার্থী, আমরা সামনে আগাতে চাই। রিপোর্ট ভিউ সমূহ, লেআউট ভিউ আর ডিজাইন ভিউ, আমরা ফর্মে এমন ভিউই দেখেছি, তাই না? জি স্যার। গুরুত্ব বিবেচনায় এখানে আমরা এই লেআউট ভিউ এবং ডিজাইন ভিউ কিছুটা বর্ণনা জেনেছি। লেআউট ভিউ, রিপোর্ট পরিবর্তনের জন্য সহজ ভিউ হলো লেআউট ভিউ। এই ভিউতে প্রায় সব ধরনের পরিবর্তন সম্ভব। শিক্ষার্থী, আমরা এখানে বলেছি প্রায় সব ধরনের পরিবর্তন সম্ভব, প্রায়, মানে সব হবে না, কিছু বাদ যেতে পারে, তাই না? কিছু অসম্ভব হতে পারে। জি স্যার, বিশেষ কোনো পরিবর্তনের ক্ষেত্রে ডিজাইন ভিউ দরকার হতে পারে। রাইট। এই ভিউতে প্রকৃতপক্ষে রিপোর্ট সচল থাকে, এই লেআউট ভিউতে রিপোর্ট সচল থাকে, তাই এতে ডাটা প্রদর্শিত হয়। এই ভিউতে রিপোর্টের ডিজাইনেও পরিবর্তন করা যায়, বিশেষ করে কলামের প্রস্থ পরিবর্তন ও গ্রুপিং লেভেল সংযোজন সহ রিপোর্ট পাঠযোগ্য করতে, পরিবর্তন করতে এই ভিউ খুব উপযোগী। একটু বড় বাক্য হয়েছে, আমি যদি ভেঙে ভেঙে তোমাদের একটু বুঝিয়ে দিই। রিপোর্টে যে কলাম থাকবে এর প্রস্থ যদি হ্রাস বৃদ্ধি করতে চাই আমরা, গ্রুপের লেভেল সংযোজন করার ক্ষেত্রে এই ভিউ কাজ করবে। এই ভিউতে রিপোর্টের পাঠযোগ্যতা, যেমন তোমার এই যে কলামের কম বাড়িয়ে অন্যান্য কম্পোনেন্ট গুলা ছোট বড় করে হ্রাস বৃদ্ধি করে এটা পাঠযোগ্য করে তোলা,
এমন পরিবর্তন করার ক্ষেত্রে এই লেআউট ভিউ খুব কার্যকর, কারণ একই সাথে এই ভিউও দেখা যাবে আবার ফর্মও দেখা যাবে, ভিউও দেখা যাবে, ডাটাও দেখা যাবে। খুব সহজেই কম্পারিজন করে এটা পরিবর্তন করা সম্ভব হয়। জি স্যার। রিপোর্টের ডিজাইন এ বিশেষ কোনো পরিবর্তনের ক্ষেত্রে লেআউট ভিউ যদি কাজ না করে, সেক্ষেত্রে ডিজাইন ভিউয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। শিক্ষার্থী, ডিজাইন ভিউ এ রিপোর্টের গঠন বিস্তারিত প্রদর্শিত হয়। রিপোর্টের হেডার এবং ফুটার, পেজ, গ্রুপ সমূহ ডিজাইন ভিউতে প্রদর্শিত হয়। এই ভিউতে রিপোর্ট প্রকৃতপক্ষে সচল থাকে না। লেআউট ভিউতে রিপোর্ট সচল থাকে, আর ডিজাইন ভিউতে এটা সচল থাকে না। তাই ডিজাইন পরিবর্তনের সময় ডাটা দেখা যায় না। তারপরও লেআউট ভিউয়ের চেয়ে অনেক সহজে কিছু কিছু কাজ করা যায়। লেআউট ভিউতে দেখেছি আমরা বেশিরভাগ কাজ সহজে করা যায়, তাই না? জি স্যার। আর কিছু কিছু কাজ আবার ডিজাইন ভিউতে সহজে করা যায়। শিক্ষার্থী, আমরা এই পাঠে যা যা জেনেছি, রিপোর্ট সম্পর্কে জেনেছি, রিপোর্টের প্রকারভেদ জেনেছি, রিপোর্টের প্রয়োজনীয়তা জেনেছি, ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য, রিপোর্টের অংশ বা সেকশন সমূহ, রিপোর্ট টুল সমূহ। শিক্ষার্থী, রিপোর্টের ভিউ সমূহ আমরা জেনেছি, তাই না? জি স্যার। শিক্ষার্থী, যদি তোমাদের কোনো প্রশ্ন মতামত থাকে, আমরা সেগুলো গ্রহণ করব, প্রশ্নের সমাধান দেব। কারো কোনো প্রশ্ন আছে কি? আজকে না, কালকে, ঠিক আছে? আমরা আজকে পাঠের মূল্যায়ন করতে চাই। পাঠ মূল্যায়ন। প্রশ্ন 1, রিপোর্ট কাকে বলে? রিপোর্ট হচ্ছে ডেটাবেজে ফলাফল প্রিন্ট এবং প্রদর্শন করা যায়। গুড, তোমরা বেশ সুন্দর করে বলেছো। রিপোর্টকে যদি সংক্ষেপে বলতে চাই, রিপোর্ট হচ্ছে একটি ডাটাবেজ অবজেক্ট, তাই না? ডাটাবেজ জি স্যার। জি স্যার। যার মাধ্যমে আউটপুট পাওয়া যায়, ডাটাবেজ থেকে আউটপুট পাওয়া যায়। আর তোমরা যা বলেছো সেগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। শিক্ষার্থী, প্রশ্ন 2, রিপোর্টের প্রকারভেদ করো। রিপোর্টের প্রকারভেদ: ডিটেইল রিপোর্ট, সামারি রিপোর্ট, টেবুলেশন রিপোর্ট, রিপোর্ট উইথ ফর্ম, রিপোর্ট রিপোর্ট উইথ লেভেল। শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ যে তোমরা পাঠে একবার আমরা স্ক্রিনে প্রদর্শন করেছি আর সেটাই তোমরা মনে রাখতে পারছো। শিক্ষার্থী, প্রশ্ন 3, রিপোর্টের প্রয়োজনীয়তা বর্ণনা করো। রিপোর্টের প্রয়োজনীয়তা উপস্থাপনের জন্য রিপোর্ট প্রয়োজন হয়। নমনীয় ধরনের ডাটাবেসের ডাটা বিশ্লেষণের রিপোর্ট প্রয়োজন হয়। সিদ্ধান্ত গ্রহণের রিপোর্ট প্রয়োজন হয়। রিপোর্টের প্রয়োজন হয়। ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের রিপোর্ট প্রয়োজন হয়। সাফল্য নির্ধারণের রিপোর্ট প্রয়োজন হয়। মানে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়নে। গুড, অনেক ভালো বলেছো। প্রায় সবগুলা আমরা যতগুলো চিহ্নিত করেছি প্রায় সবগুলাই তোমরা অ্যানসারে নিয়ে আসছো। শিক্ষার্থী, 4র্থ প্রশ্ন, ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য বর্ণনা করো। ফর্ম ও রিপোর্টের মধ্যে পার্থক্য নিম্ন। ফর্ম যা ডাটাবেস অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়, আর রিপোর্টের অংশ। আর রিপোর্ট একটি সামারি আকারে ডাটা হতে তথ্য সামারি আকারে প্রদর্শনে ব্যবহৃত হয়। ফর্মের মাধ্যমে ডেটাবেস ইনপুট নেওয়া হয়, আর রিপোর্টের মাধ্যমে আউটপুট নেওয়া হয়। তথ্য জমা হয়। রিপোর্টের মাধ্যমে ডেটাবেজের একাধিক টেবিল অথবা কোয়েরি তথ্য হয়ে উপস্থাপিত হয়। তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা ভালো অ্যানসার করতে পারছো। প্রশ্ন 5, রিপোর্টের অংশগুলোর নাম উল্লেখ করো।
রিপোর্টের অংশগুলোর নাম হলো রিপোর্ট হেডার, পেজ হেডার, গ্রুপ হেডার, পেজ হেডার, ডিটেল, রিপোর্ট ফুটার পেজ ফুটার রিপোর্ট ফুটার ফুটার আর এটা হচ্ছে পেজ ফুটার। অনেক ধন্যবাদ শিক্ষার্থী। হোমওয়ার্ক, মোহাম্মদ মাকসুদ রহমান ইউটিউব চ্যানেল হতে রিপোর্ট সম্পর্কে জ্ঞাত হবে শিরোনামে ভিডিওটি দেখে তোমার উপলব্ধি প্রশ্ন মন্তব্য করো। এখানে এক দেয়া আছে, মূল্যায়নে উল্লেখিত প্রশ্নের অতিরিক্ত 3টি প্রশ্ন ও উত্তর তৈরি করো। এখানে 3 পাবে। সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করে maksudor@gmail.com এ প্রেরণ করো। এখানে 6 পাবে। শিক্ষার্থী, ক্লাসে তোমাদের তৎপর উপস্থিতি, প্রাণবন্ত উপস্থিতির জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সোমবার ঠিক 10টায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।